ইংল্যান্ড, স্পেন, ইতালি ছেড়ে বেশ অনেকদিন ধরেই সৌদি আরবে থিতু হয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স হয়েছে 40, কিন্তু স্ট্যামিনা কিংবা ফিটনেসে এখনও চ্যালেঞ্জ জানান অর্ধেকের চেয়ে কম বয়সের ফুটবলারদের। আল নাসর কিংবা পর্তুগাল জার্সিতে এখনও করে যাচ্ছেন গোলের পরে গোল। ক্যারিয়ারে যা ছুঁয়ে চলেছে একের পর এক মাইল ফলক। আন্তর্জাতিকে তার স্কোরের সংখ্যা 136, যার ধারে কাছেও নেই কেউ। ক্লাব ফুটবল মেলালে সে সংখ্যাটা এখন রীতিমতো চমক জাগানিয়া 934। তবে একটা আক্ষেপ আছে CR7-এর সাম্প্রতিক জীবনে। আল নাসরে আসার পর থেকে কোনো শিরোপার দেখা পাচ্ছেন না তিনি। তবে ট্রফি শোকেসে উঠুক আর না উঠুক, সৌদি রাজপরিবার রোনালদোর ব্যাংক ব্যালেন্স ফুলিয়ে ফাঁপিয়ে দিচ্ছে প্রতিনিয়ত, আর তার প্রভাব পড়ছে ফোর্বসের বাৎসরিক তালিকায়। 2023-24-এর পর এবার টানা তৃতীয়বারের মতো ক্রিস্টিয়ানো রোনালদো হলেন ফোর্বসের হিসেবে বিশ্বের সর্বোচ্চ আয় করা অ্যাথলিট। সব মিলিয়ে পঞ্চমবার এই শীর্ষস্থান দখল করেছেন পর্তুগিজ রাজপুত্র। হিসেব বলছে তার বাৎসরিক আয় $275 মিলিয়ন বা $27,50,00,000। গত বছরের তুলনায় যা বেড়েছে $1.5 কোটি, যার মাঝে মাঠের কার্যক্রম থেকে রোনালদো আয় করেন $225 মিলিয়ন, আর বাকি $50 মিলিয়ন আসে মাঠের বাইরের নানা উৎস থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে রোনালদোর ফলোয়ার প্রায় 94 কোটি। রোনালদোর পরে শীর্ষ 10-এ আছেন আরো 2 ফুটবলার, একজন অবধারিতভাবেই লিওনেল মেসি, অন্যজন করিম বেনজেমা। তবে গত বছরের তুলনায় এবার 2 ধাপ পিছিয়ে গেছেন আর্জেন্টাইন ফুটবলের বরপুত্র লিওনেল মেসি। আগে যেখানে ছিলেন 3 নম্বরে, এবার তিনি 5-এ। 37 বছর বয়সী এই ফুটবলারের আয় $135 মিলিয়ন। ইন্টার মায়ামি থেকে তার আয় $60 মিলিয়নের আশপাশে। তবে এডিডাস এবং অ্যাপেলের এন্ডোর্সমেন্ট থেকে এর চেয়েও বেশি আয় করেন মেসি, সংখ্যাটা $75 মিলিয়ন। সেরা 10-এ থাকা তৃতীয় ফুটবলার করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের সাবেক এবং আল ইত্তিহাদের বর্তমান ফরওয়ার্ডের আয় $104 মিলিয়ন। ক্লাব থেকেই তার আয় $100 মিলিয়ন, আর মাঠের বাইরের বিভিন্ন কার্যক্রম থেকে আসে আরও $4 মিলিয়ন। এর আগে এই তালিকায় বরাবরই থাকতেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র, ফ্রান্সের কিলিয়ান এমবাপে। কিন্তু 2025-এর হিসেবে রোনালদো মেসিদের আশপাশেও নেই বর্তমান যুগের কোনো তারকা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।